হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজ কিন্তু আমরা বাড়িতে করব কচু শাক। আর কচু শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো খুবই ভালো লাগে এরকম কচু শাক দিয়ে ভাত খেতে। তো বন্ধুরা, এই কচু শাকের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে কিন্তু কচু শাকটা আমি নিরামিষভাবেই করব। ছোলা নারকোল দিয়ে কিন্তু আজকে আমি এই নিরামিষ কচু শাকটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য যেটা দরকার তোমাদের সাপোর্ট আর কিন্তু ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। অনেক তো কথা বলে ফেলেছি। তো এই যে আমি আজকে কচু শাক করবো, সেটিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা করছিল যে একটু কচু শাক খাবো। তো ফাইনালি আজকে কিন্তু কচু শাকটা রান্না করেই ফেললাম। এই যে বাজার থেকে কচু শাক নিয়ে এসেছিলাম, এবার শাকটাকে কিন্তু বাড়িতেই আমরা কেটে নিয়েছি। তো কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো এই যে আমি কচু শাকটাকে ভালো করে, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো করে কিন্তু আমি কচু শাকটাকে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটি ঝুড়িতে কিন্তু কচু শাকটাকে কিন্তু তুলে নিচ্ছি। এই যে কচু শাকটাকে আমি ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখুন দেখাচ্ছে কতটা কচু শাক, কিন্তু রান্না করার পর কিন্তু একদম অল্প হয়ে যাবে। তো এই যে আমি কচু শাকটাকে ফার্স্টে আমি ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে ঝুড়িতে কিন্তু জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই যে এক ঝুড়ি কিন্তু কচু শাক হয়েছে, কিন্তু রান্না করার পর কিন্তু একদম কিন্তু অল্প হয়ে যাবে। তো এই যে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি আবারও একবার ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। তো এবার কিন্তু এই যে একটি ডেকচি নিয়েছি, ডেকচিতে কিন্তু একটু আমি লবণ দিয়ে দেব। এবার আমি কিন্তু কচু শাকগুলিকে দিয়ে দেব অল্প অল্প করে। এই যে আমি কচু শাকগুলিকে কিন্তু ডেকচির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি আগের দিন রাতে ছোলা ভিজিয়েছিলাম, ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে এই যে ছোলাটাকে আমি কচু শাকের মধ্যে এবার ছোলা আর কচু শাকটা কিন্তু আমি একটু ভাপ দিয়ে নেব, সেদ্ধ করে নেব। এই যে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা তুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু আমি কচু শাকটাকে কিন্তু ভালো করে ডেকচির থেকে নামিয়ে জলটাকে কিন্তু ভালো করে কিন্তু ঝরিয়ে নেব। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু জলটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু ঝরিয়ে নেব। এই যে ঝুড়িতে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে একটু ঠান্ডাও কিন্তু করে নেব। এই যে আমি এই ঝুড়িটাই ঠান্ডা করে নেব জলটাকে ঝরিয়ে। এই যে আমি ঢেলে দিলাম ছোলা আর কচু শাকটাকে কিন্তু আমি ঢেলে দিয়েছি ঝুড়ির মধ্যে। এবার ভালো করে আমি জলটাকে একটু ঝরিয়ে নেব। আর ততক্ষণ আমি একটু শিলে কিন্তু মশলাটা বেটে নেব। তো আমি এখানে এই যে 1 চামচ জিরে নিয়েছি। ফার্স্টে আমি জিরেটাকে কিন্তু বেটে নেব। জিরেটা বাটার পর তারপর কিন্তু আমি অন্য কিছু বাটবো। আর কচু শাকে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো বেশ অনেকটাই কিন্তু আমি লঙ্কা দেবো কচু শাকে, কারণ কচু শাক বলে কথা, একটু ঝাল না হলে ভালো লাগে না। তো সবসময় কচু শাকে একটু ঝাল ঝালই কিন্তু ভালো লাগে। তো ফার্স্টে আমি এই যে শিলে জিরেটাকে বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমি সরষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে 3-4টে শুকনো লঙ্কা, জিরে আর আমি তেজপাতাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটি আমি শিলে এক্ষুনি বাটলাম সেটাই দিয়ে কিন্তু আমি খুব ভালো করে খুন্তি দিয়ে কিন্তু ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদের জন্য লবণ, আর এই যে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই যে প্লেটে এই যে এটা ছিল আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটাই আমি দিয়ে দিলাম। আর আস্ত কটা কাঁচা লঙ্কাও আমি কিন্তু দিয়ে দিয়েছি সঙ্গে। তো এবার আমি এই যে একটু মশলা ধোয়া জলও দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়ব।
মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর এদিকে আমার কচু শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এবার কচু শাকটাকে আমি একটু হাতা দিয়ে একটু ম্যাশ করে নেব, তাহলে কিন্তু খুব ভালো হয়। তার জন্য আমি কচু শাকটাকে হাতা দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন দেখাচ্ছিল কতটা, কিন্তু সেদ্ধর পরে কতটুকু হয়ে গেছে না জানি, রান্নার পর আরও কতটুকু হয়েছে। তো আমি ভালো করে এই যে হাত দিয়ে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর ততক্ষণ কিন্তু আমি এদিকে মশলাটা কিন্তু বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু বেশ 6-7টার বেশি কিন্তু আমি লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, যেহেতু একটু ঝাল ঝাল করব। কচু শাকে কিন্তু একটু লঙ্কা না দিলে হয় না। যেহেতু কচু শাকটা ভালো, তা হলেও কিন্তু গলা কুটকুটের একটু ভয় থাকে, তার জন্য সবসময় একটু কচু শাকে একটু বেশি লঙ্কা দিই। আর এই যে আমি ছোলা আর কচু শাকটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার সেটাই কিন্তু আমি দিয়ে দেবো। জলটাকেও ভালো করে ঝরিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল নেই। এবার পুরো ঝুড়ির সমেতই আমি কিন্তু কচু শাকটাকে কিন্তু আমি তেলের মধ্যে কিন্তু ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে কচু শাকটাকে কিন্তু কষিয়ে নেব। আর কচু শাকে একটু তেল কিন্তু বেশি লাগে, তেল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো একটু কচু শাকে কিন্তু একটু বেশি তেলটা লাগে। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব কচু শাকটাকে। তো আমি খুব ভালো করে কিন্তু কচু শাকটাকে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু মিশিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে আমি নাড়ব। তো মিশিয়ে মিশিয়ে আমি খুব ভালো করে কচু শাকটাকে মশলার সঙ্গে পুরো মিশিয়ে নেব। এবার একটু কচু শাক বলে কথা, একটু মিষ্টি না দিলে আমার একদম ভালো লাগে না। যে কোনো জিনিসে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো তোমরা মিষ্টিটা তোমাদের মন মতন পছন্দ অনুযায়ী দিতে পারো। তো আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। যেহেতু আমি ছোলা নারকেল দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করব নিরামিষ, তো এবার আমি একটু নারকেল ছড়িয়ে দিলাম, নারকেল কোড়া উপর থেকে, আর একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি সঙ্গে। দারুণ লাগে নারকেল কোড়া আর এরকম ভাজা মশলা দিলে, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর বেশ কিন্তু ঝাল ঝাল করেই কিন্তু করছি, বেশ অনেকগুলোই কিন্তু লঙ্কা দিয়েছি আমি, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এরকম নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে কচু শাকটা হয়ে গেছে। তো নাড়তে নাড়তে বুঝতে পারবে যে কড়াই থেকে আমার কচু শাকটা ছেড়ে যাচ্ছে, তখনই কিন্তু কচু শাকটা কিন্তু হয়ে যাবে। তো এরকমভাবে বেশ কিছুক্ষণ আমি বেশ নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তো আমার ফাইনালি কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছি, এবারে কিন্তু আমি নামিয়ে ফেলেছি। তো আমার কিন্তু কচু শাকটা রান্না হয়ে গেছে, খুব অল্প সময়ে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি আমি বানিয়ে ফেললাম। কচু শাক নামটা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে। বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার শাকের মধ্যে কচু শাক। কচু শাকের মধ্যে কিন্তু অনেক ইমোশন জড়িয়ে আছে বাঙালির। তো এই যে কচু শাক, আমার তো শাকের মধ্যে সব শাকই ভালো লাগে, কিন্তু সবার চাইতে বেস্ট আমার কচু শাক। কচু শাক যদি হয় তাহলে কিন্তু বন্ধুরা আমার আর কিছু চাই না, মাছ মাংস বাদ দিয়ে কিন্তু আমি কচু শাকটাই খাবো। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ছোলা নারকেল দিয়ে কচু শাকের রেসিপি? বন্ধুরা আজকে এই কচু শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।